গড, ও মাই গড, ও মাই গড! আজকে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির টিজার লঞ্চ করেছে। তো কে কে দেখেছো টিজার? কার কেমন লাগলো প্রিন্স মুভির টিজার দেখে? আমার কেমন লেগেছে সেটা জানতে হলে তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, না হলে কি করে জানবে আমার কেমন লেগেছে। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে 12 তারিখ, দুদিন আগে থেকে আমি খবর পেয়েছিলাম যে আজকে 12 তারিখে শাকিব খানের প্রিন্স মুভির টিজার লঞ্চ করবে। তো আমি দেখলাম, একদম মন ভরে প্রাণ খুলে শাকিব খানের মুভির টিজার দেখলাম। আর ওদিকে আমাদের ঢালিউড কুইন এখন বিদেশে ভ্রমণ ব্যস্ত। সে এখন বিদেশে গিয়ে ভালো মন্দ খাচ্ছে, মারছে আর মস্তিতে আছে আর কি। আর এদিকে আমরা শাকিব খানের প্রিন্স মুভির টিজার দেখলাম, মানে অপু বিশ্বাস আগের দিন গেছে বিদেশে, আর পরের দিন হচ্ছে শাকিব খানের প্রিন্স মুভির টিজার লঞ্চ হলো। ভাই একটু গল্প আছে, গল্পটা তোমাদেরকে একটু শোনানোর জন্য আমি এসেছি। তো কালকে তো ভিডিওতে আমি বলেছিলাম যে অপু বিশ্বাসকে নিয়ে একটা বড় সড়ো চাল হচ্ছে, মানে প্ল্যান করছে, প্ল্যান বিগ। তো সেটা অবশ্যই বলবো। আর প্রথমত বলি, শাকিব খানের প্রিন্স মুভির টিজার দেখে কার কেমন লেগেছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে শাকিব খানের প্রিন্স মুভির টিজার ভালো লাগেনি। সত্যি বলছি, ভালো লাগেনি। কারণ এর আগে যে শাকিব খানের টিজারগুলো দেখেছি তার কাছে এই প্রিন্স মুভির টিজারটা একদম লো কোয়ালিটির। ভাই মন থেকে বলি, সত্যি বলছি, আমি যেটা বলি মন থেকে বলি। আর তো আমি কইতাছি আমার মন থেকে, এইখানে তো দিল থাকে হাট, তো দিল থেকে আজকে একটা কথা কইতাছি। শাকিব খানের প্রিন্স মুভির টিজারের থেকে আমার কাছে বুবলির পিরিকের টিজারটা ভালো লেগেছে। আমি প্রেশার কুকারের টিজার আমি ভালো লাগেনি, কিন্তু আমার বুবলির পিরিকের টিজারটা ভালো লেগেছে। যেহেতু আমাদের ঢালিউডের কুইনের কোনো ছবি আসছে না ঈদে, তো সেহেতু আমি বুবলিকে নিয়ে বলতে পারি এইটুকুই যে প্রিন্স মুভির টিজারের থেকে আমার বুবলির পিনিকের টিজারটা অনেক বেস্ট লেগেছে, মানে পিনিকের টিজারটা সুন্দর লেগেছে। তো যাই হোক, বুবলি দুটো সিনেমা আসছে, শাকিব খানের প্রিন্স আসছে। তো দেখা যাক বুবলির সিনেমা কদিন চলে, হলে কদিন রাখে সেটা আমরা দেখবো। যেহেতু আমরা অপু ভক্ত, আমরা তো দেখবই। তো আসি হচ্ছে, অপু বিশ্বাস বিদেশে গেছে, কিন্তু অপু বিশ্বাস বিদেশে গেছে, অপু বিশ্বাসের সঙ্গে তো তার ছেলে জয় যায়নি। তাহলে জয় এখন কোথায়? জয়কে রেখে অপু বিশ্বাস কী করে বিদেশে এরকম চলে গেল? জয় একা একা আছে, জয়কে রেখে অপু বিশ্বাসটা করতে পারলো? তো বলি, মানে এটা হচ্ছে প্রশ্ন। এবার কাদের প্রশ্ন রোজ রোজ কি আর বলতে হবে? আপনারা তো ভালোই বুঝে গেছেন এতদিনে যেগুলো কাদের প্রশ্ন হতে পারে। একমাত্র পরকীয়া রানী ভক্ত আসলে এই প্রশ্নগুলো কী করে হয়। তো আমি যেটুখানি ভিডিও দেখলাম সেটুখানিতে জয় নাই, এবার তারাও সেটাই দেখছে জয় নাই। তো জয়কে একা একা রেখে ঢালিউড কুইন অপু বিশ্বাস বিদেশে মস্তি করতে আছে মাহফুজ কাদেরীর সঙ্গে। তো এরকম নিউজ দেখলাম। সো সেই সব সুতমানির মাইয়া পোলাবো কইতাছি হল। শাকিব খান আজকে মুভির টিজার লঞ্চ করলো। কালকে অপু বিশ্বাস বিদেশে গেছে, এবার তার ছেলে কোথায় থাকতে পারে এবার তোরা বুঝে নে, বুঝছিস? তোরা বুঝে নে যে অপু বিশ্বাস গতকালকে বিদেশে গেছে, আজকে শাকিব খানের মুভির টিজার লঞ্চ করেছে প্রিন্স মুভি। তো এবার জয় কোথায় থাকতে পারে বুঝে নে, বুঝলি? এই প্রথম নয়, এর আগে অপু বিশ্বাস যতবার ভ্রমণ করেছে ততবার কিন্তু জয়কে তার দাদা দাদির কাছে রেখে গেছে, মানে শাকিব খানের মা বাবার কাছে রেখে গেছে প্রতি বাড়ি। তার মধ্যে কোনোবার সেখানে বাড়িতে শাকিব খান থাকে, আবার কোনো সময় থাকে না, কারণ সে তো শুটিং করে, কখনো থাকে না। তো এই সময় শাকিব খান দেশেই আছে, যেহেতু তার টিজার লঞ্চ করে তার শুটিং শেষ, তো সেহেতু তার ছেলেকে সে সময় দিতে পারবে। অপু বিশ্বাস বিদেশে গেছে, বাবার কাছে তার ছেলেকে রেখে গেছে, এটা হচ্ছে তোর কথা। আর বলি হচ্ছে অপু বিশ্বাসকে, মানে অপু বিশ্বাসের নাম নিয়ে রায়হান রাফি এবং বুবলি ম্যাডাম তাদের সিনেমা হিট করতে চাইছে। এটা অতি বাস্তব কথা, কারণ অপু বিশ্বাসের নাম নিয়ে রায়হান রাফি বুবলি তার সিনেমা হিট করতে চাইছে, এটা অতি বাস্তব কথা। কারণ আমরা এইটুকু জানি, এতদিনে আমরা যেহেতু শাকিব খান বুবলি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, তো এতদিনে বুঝে গেছি কার দৌড় কতটা, কে কতটা দৌড়াতে পারে। তো এতদিন আমরা এটুকু জানি যে শাকিব খানের নাম নিয়ে বুবলি ম্যাডাম অনেক করেছে, প্রমোশন করেছে, শাকিব খানের নাম নিয়ে তার অনেক সিনেমার প্রমোশন করেছে, কিন্তু কোনো সিনেমাটাই কিন্তু টেকেনি। একমাত্র পহেলিকা কদিন টেকেছিল, এছাড়া কোনো সিনেমাটাই কিন্তু টেকেনি। যেমন লাস্টে টার্গেটটা কি একটা সিনেমা করলো না, টাকলে ইকবালের সঙ্গে, তো কোনো সিনেমাই কিন্তু টেকেনি। তো এবারটা নতুন টেকনিক, আর যেহেতু এবার রায়হান রাফি ডিরেক্টর, সে তো মানে অলরেডি গর্ব করে বলে দিয়েছে যে প্রেশার কুকার একটা অন্যতম সিনেমা, এটা সবার ভালো লাগবে, এটা খুব সুন্দর হবে, মানে প্রিয়তমার থেকেও নাকি সুন্দর হবে। তো যাই হোক, তো সুন্দর হয়তো হতে পারে, কিন্তু অনেকেই তো দেখতে যাবে না বুবলি আছে বলে। তো সেইখানে বলি এদের প্ল্যানটা কি। কারণ দেখুন, আজকে রায়হান রাফিকে যে ফোন করেছে অপু বিশ্বাসের জীবন কাহিনী নিয়ে সিনেমাটা কিনা, ভাই অপু বিশ্বাসের ফুল কাহিনী না হলেও কিছু একটা অংশ অপু বিশ্বাসের কাহিনী থেকে রেখেছে, আর সেই কাহিনীটাকেই ফোকাস করে কিন্তু টিজারটা লঞ্চ করেছে প্রেশার কুকারের। আমি কিছু পয়েন্ট তোমাদেরকে বলি, তোমরা সেই পয়েন্টগুলো যদি মিলাতে পারো তাহলে বুঝে যাবে আমি সত্যি বলছি কিনা মিথ্যে বলছি। যেমন টিজারটা লঞ্চ করেছে, টিজারে কিন্তু এরকম কিছু দৃশ্য দেখা গেছে যেগুলো অপু বিশ্বাসের রিয়েল লাইফে ঘটে গেছে। তো সেরকম কিছু অপু বিশ্বাস শুনেছে, তারপরে অপু বিশ্বাস হয়তো দেখতেও পারে, দেখে ফোন করেছে। তো ফোন করেছে
আমি মানছি অপবিশ্বাস ফোন করে জিজ্ঞেস করেছে যে এটা কোনো কারো জীবনের কাহিনী কিনা, তো সে ভালো মুডে বলেছে না এটা কোনো কারো কাহিনী না, এটা বাংলাদেশে ন্যাচারালি সিনেমায় হয়ে থাকে, কোনো কিছু হলেই প্রেস কনফারেন্স এটা হয়ে থাকে। কিন্তু আমার কথা হচ্ছে আজকে অপবিশ্বাস লন্ডনে গেছে কবে? অনেক দিন আগে, প্রায় অনেক মাস কেটে গেল, মানে বছর হতে যায়। তখন যে রায়হান রাফি অপবিশ্বাসকে ফোন করেছিল, সেই ফোন করাটা কি অপবিশ্বাস কখনো কোথাও ইন্টারভিউতে বলেছে ভাই? আমি এতদিন ধরে ভিডিও করছি, আমার কিন্তু চোখে পড়েনি যে অপবিশ্বাস কোনো ইন্টারভিউতে বলেছে যে আমাকে রায়হান ভাইয়া ফোন করেছিল বা কিছু বলেছে কি। কারণ অপবিশ্বাস যদি এই কথাটা বলতো তাহলে তো অনেকেই বলতেই পারতো যে আমাকে রায়হান রাফি ডিরেক্টর ফোন করেছে, মানে বিশাল ব্যাপার, এটা আমি জনগণকে জানাতেই পারি, বা এরকম কিছু বলতেই পারতো অপবিশ্বাস। রায়হান রাফির মতো ডিরেক্টর ফোন করেছে মানে বিশাল কিছু, সে একটু মানে বাংলাদেশে আরও নিজেকে করতে গিয়ে সে বলতে পারতো। কিন্তু সে কিন্তু বলেনি যে সে লন্ডনে যাওয়ার আগে রায়হান রাফি তাকে ফোন করেছিল। কোনো ইন্টারভিউতে শুনেছেন ভাই? আমি তো শুনিনি, তাই আমি বলছি আমি শুনিনি, আপনারা শুনতে পারেন বাট আমি শুনিনি। কিন্তু এই টিজারটা দেখে যখন অপবিশ্বাস রায়হান রাফিকে কল করলো, সেই কথাটা রায়হান রাফি এসে মিডিয়াতে বললো। রায়হান রাফি কথাটা অন্যভাবেও বলতে পারতো যে কেউ ফোন করে যার জীবন কাহিনী, কিন্তু না, এটা কারো জীবন কাহিনী নয়। কিন্তু অপবিশ্বাসের নামটা নিল কেন? হ্যাঁ, অপবিশ্বাসের সঙ্গে রায়হান রাফির সঙ্গে কোনো নেগেটিভ কিছু নেই, কিন্তু মিডিয়াতে কেন সে নামটা নিল যে অপবিশ্বাস ফোন করেছিল? কিন্তু অপবিশ্বাসকে যে সে ফোন করেছিল সেটা কি কখনো অপবিশ্বাস বলেনি। অপবিশ্বাস ফোন করেছিল সেটা জানিয়েছে। কেন? কারণ অপুর কাহিনী যদি শোনে তার ভক্তরা, তাহলে তার ভক্তরা ইন্টারেস্ট দেখিয়ে সেই সিনেমাটা দেখতে যাবে। কারণ হতেই পারে আজকে যদি এই সিনেমাটা আমাদের ইন্ডিয়াতে রিলিজ করতো, তাহলে আমারও মনে চাইছে না আমি দেখতাম, কারণ অপবিশ্বাসের কাহিনী হতেও পারে। তো আমি সিনেমাটা না দেখে তো আমি মিথ্যে বলতে পারবো না যে না এরকম কাহিনী নেই বা আছে এরকম কাহিনী, বলতে পারবো না। তো আমি সিনেমাটা অবশ্যই দেখতাম। তো এইটাই ছিল এদের টেকনিক। এরা অপবিশ্বাসের নামটা এই জন্যই বললো সোশ্যাল মিডিয়ায়, যাতে সিনেমাটা অপুর ভক্তরা, কারণ আমরা জানি যে বুবলির থেকে মানে 3% মানে 5% বেশি হলো, মানে বুবলির থেকে যদি একজনও বেশি হয় অপুভক্ত রয়েছে। তারপর একটা সময় অপুভক্ত ঢালিউডের অনেক বড় বড় সিনেমা সাফল্য দিয়ে এসছে। তো সেইখানে অপবিশ্বাসের ভক্তরা আবার দেখতে যাবে, আবার যেতে পারে উৎসাহ, আবার যাবে। এইটা করার জন্যই আজকে অপবিশ্বাসের নাম নিয়ে সিনেমাটাকে প্রমোট করা বা সিনেমাটাকে মানে হিট করানো, এটা হচ্ছে এদের প্ল্যান। আর বুবলির প্রেগনেন্সি, কালকে অনেকে বলেছে এটা নাকি বুবলির অনেক পুরনো ভিডিও। তো যাই হোক, এরকম একটা শাড়ি পরে কিন্তু বুবলির আরও একটা ভিডিও আছে, কিন্তু শাড়িটা কিন্তু কিছুটা সেম। কিন্তু এইটা কিন্তু আমার মনে হলো না পুরনো ভিডিও, কারণ আশা করি বুবলির এরকম ভিডিও তো আমি কম বেশি হলো তো দেখি। তো এইরকম ভিডিওটা আমার কালকে নিউ মনে হলো, তাই আমি বললাম। এবং এই ভিডিওটা কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘুরছে, সেখানে অনেকে কমেন্টও করছে যে এটা হলো ম্যাজিক্যাল পেট, এই আছে এই নাই। তো আমারও তাই মনে হলো যে এটা নতুন ভিডিও। তো আমাকে অনেকে কমেন্ট করেছে না দিদি এটা অনেক পুরনো ভিডিও, কিন্তু পুরনো একটা ভিডিও আছে, কিছুটা এই টাইপের শাড়ি পরা বুবলি আছে, ব্ল্যাক কালারের পাড় দিয়ে শাড়ি পরা। তা কিছুদিন আগেরও কিন্তু ভিডিও আছে, এটা কিন্তু আলাদা শাড়ি, ব্ল্যাক নয়, কিছুটা একই লাগলে কিন্তু একটু আলাদা। তো হতেও পারে, মেবি হতে পারে, বাট আমি তর্কে যাবো না, হতে পারে। কিন্তু সেই জিনিসটা হচ্ছে আজকে এইখানে, কারণ সে এতদিন সে ফোন করেছে, অপবিশ্বাস কোনোদিনও বলেনি, কিন্তু আজকে অপবিশ্বাস ফোন করেছে, সে সেটা বললো। ভাই এখানে তো কোনো গল্প আছে। আর কাহিনীটা যদি অপবিশ্বাসকে দিয়ে নাই হতো, তাহলে এই যে রাফি ভাইয়া যে বললো ইন্টারভিউতে যে আমি আমার অপবিশ্বাসকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আমি কোনো বাছাই করি না। প্রথমত একটা কথা বলি, বাছাই করা ওয়ার্ডটা কেমন একটু লাগলো শুনতে। তো আপনি বাছাই করেন না, আপনি যদি বুবলির মতো একটা বেকার ফালতু একটা মানে ব্যাকডেটেড মহিলাকে নিয়ে সিনেমা তৈরি করতে পারেন, তো আমি মনে করি আপনার সিনেমায় যদি অপবিশ্বাস কাজ করে সেটা আপনার ভাগ্য। সে সিনেমা ফ্লপ হোক আর হিট হোক, অপবিশ্বাস যদি কাজ করে তো রায়হান রাফি আপনার ভাগ্য। কারণ একটা বড় সেলিব্রিটিকে নিয়ে কাজ করাটাও কিন্তু সবার ভাগ্যে থাকা যায়। হ্যাঁ, ভাগ্যে থাকা চাই। আর অপবিশ্বাস যখন এই সিনেমা করে এসছে তখন একচুটিয়া নায়িকা ছিল। অনেকে বলেন অপুর কোনো সিনেমা নেই, অপুর হাতে সিনেমা নেই। তো অপুর সময় যারা দাপিয়ে কাজ করেছে সে সমস্ত নায়ক নায়িকার কিন্তু কোনো অস্তিত্বই নেই। যদি থাকে সেটা হচ্ছে একমাত্র শাকিব খানের অপবিশ্বাস। সে অপবিশ্বাস যে দিক থেকেই হোক তার অস্তিত্বটাকে কিন্তু এখনও ঢালিউড ইন্ডাস্ট্রিতে রেখেছে। যার মধ্যে ট্যালেন্ট থাকে না, তার সিনেমায় যে ট্যালেন্ট দেখাতে হবে এমন কোনো কথা নেই। সিনেমার বাইরে অন্য কাজের মাধ্যমেও কিন্তু ট্যালেন্ট দেখাতেও যায়। কারণ সব ট্যালেন্টওয়ালা ব্যক্তিরা যদি সিনেমায় টিভির পর্দায় চলে আসে, তাহলে তো পৃথিবীর সব মানুষের মধ্যেই কিন্তু কোনো না কোনো ট্যালেন্ট থাকে। তাহলে সবাইকেই সিনেমায় টিভির পর্দায় দেখতে হবে এরপরে, তাহলে টিভির দর্শক হিসাবে দেখবেটাকে টিভিটা, তাহলে বলুন। তো এই জন্য বললাম সব ক্যারেক্টার মানে ট্যালেন্টটা যদি অপবিশ্বাস সিনেমার পর্দায় দেখায় তাহলে তো হবে না। কারণ অনেকে বলে তো শুনি যে অপবিশ্বাস হয়তো দীর্ঘদিন ধরে কাজ করছে, কিন্তু দীর্ঘদিন কাজ করা আর দুটো সিনেমায় কাজ করে নিজের যোগ্যতা অর্জন করা সেটা সবার বুবলির মধ্যে আছে, অপুর মধ্যে নেই। তো প্রথমত কথা বলি সেই ব্যক্তিদের যারা এই সমস্ত কথা বলে। এই যে ব্যক্তির কথাটা বললেন বুবলি, এ কিন্তু শাকিব খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছে। আর এ কিন্তু পরপর শাকিব খানের সঙ্গে টানা মুভি করে আজকে কিন্তু ইন্ডাস্ট্রিতে সে নাম কামিয়েছে। আর যেটুখানি নাম কামিয়েছে সেটুখানি কিন্তু শাকিব খানের সন্তানের মা হয়ে।
সে নায়িকা না হয়ে যতটা নাম কামিয়েছে তার থেকে শাকিব খানের সন্তানের মা হয়ে নাম কামিয়েছে। অপু বিশ্বাস একটা ইন্টারভিউতে কিন্তু বলেছিল যে আজকে যদি আমাকে 5 জন চেনে বা তাকে 5 জন চেনে, সেটা কিন্তু শাকিবের জন্য চেনে, শাকিব খান ছাড়া কিন্তু কেউ আমাদের পুজবেও না। অতি বাস্তব কথা, অতি বাস্তব কথা। অপু বিশ্বাস নিজেকে দিয়ে এটা কেন বলে বুঝি না, কারণ অপু বিশ্বাস তো মানে অস্তিত্ব নেই, যে শাকিব খানের অস্তিত্ব ছিল না সেই শাকিব খানকে হাতে তুলে অস্তিত্ব তৈরি করলো। তো অপু বিশ্বাসের দিক থেকে এই কথাটা মানায় না। জানি কথাটা অপু বিশ্বাস বুবলিকেই বলেছেন, তো ঠিকই বলেছেন। যদি আজকে বুবলির সঙ্গে শাকিবের যদি তার ছেলের অস্তিত্বটা না থাকতো, তাহলে কিন্তু আজকে বুবলিকে কেউ পুষতও না। আর বুবলিকে নিয়ে রায়হান রাফি কেন, কোনো রাফি কোনো মুভিতে সাইন করতো না। যেহেতু শাকিব খানের সঙ্গে তার একটা যাই হোক আছে, তো সেহেতু অনেকে শাকিব খানের একটা পরিচয় আছে, তো সেহেতু তাকে নিয়ে অনেকে কাজ করছে। আর অনেকেই জানে যে তার মানে এখন অস্তিত্বটা টিকে আছে একমাত্র অপু বিশ্বাসকে কপি করে, আর শাকিবকে নিয়ে মিথ্যে কথা বলে বুবলি তার অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছেন। এই অবধি তার কিন্তু সিনেমার কোনো অস্তিত্ব নেই। সে যা অভিনয় করে বা সে যা তার যা লুকস, সে দেখে মনে হয় ভাই আমাদের দোকানে আমাদের এখানে মনে হয় ওকে কেউ বাল দিয়েও পুজবে না। কারণ আমাদের এখানেও একটা মুভি কিন্তু ও করেছিল একজন বড় ডিরেক্টরের, সে মুভি কিন্তু আজ পর্যন্ত কিন্তু রিলিজ হয়নি। হবে শুনেছিলাম, বাট হয়নি। তো এই জন্য বললাম যে ওই শাকিব খানের নামটা ছিল বলেই শাকিবের ছেলের মা, তার জন্য কিন্তু বুবলি টিকে আছে। আর অপু বিশ্বাসকে কপি করে বলে, অপু বিশ্বাসকে নিয়ে মাঝে মাঝে কিছু খোঁচা মারা কথা বলে বলে সে টিকে আছে, নাহলে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। আশা করি আপনাদের বলতে হবে না, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো সেই লেভেলেই বলছি যে এই প্রেশার কুকারটা হিট করানোর জন্য অপু বিশ্বাসকে ইউজ করা হয়েছে, অপু বিশ্বাসের নামটা ইউজ করা হয়েছে, অপু বিশ্বাসের নামটা ইউজ করা হয়েছে। এবার অপু বিশ্বাস ফোন করেছে, রায়হান রাফিকে ফোন করেছে, স্বাভাবিক। কেউ যদি কারো জীবনের গল্প তাকে না জানিয়ে সেটাকে ইয়ে করে, সেটা তো অন্যায় না। সেটা জানতেই পারে, সে তার সঙ্গে রিলেশন কথা আছে, তাই সেই হিসাবে সে জেনেছে, সে ভালোভাবেই বলেছে। কিন্তু অপু বিশ্বাসের নামটা নিয়েছে একমাত্র তার সিনেমাটাকে হিট করার জন্য এবং তার অপু ভক্তদের টানার জন্য। আর এই কথাটা বলার মানে হচ্ছে অপু ভক্তরা এই সিনেমাটা দেখতে যাবেই, সে লুকিয়ে চুরিয়েও হলেও অনেক অপু ভক্তরা আছে এই বুবলির সিনেমাটা দেখতে যাবে। তো আমি একটাই কথা বলি যে অপু বিশ্বাস কিন্তু কারো নাম ভাঙিয়ে খায় না, কিন্তু অপু বিশ্বাসের নাম ভাঙিয়ে যে এখন বড় বড় ডিরেক্টরও খায়, সেটা আশা করি আপনারা বুঝে গেছেন। কারণ এই ডিরেক্টর অপু বিশ্বাসকে ফোন করেছিল রায়হান রাফি, সেইটা পারলে তো অপু বিশ্বাস তার নাম ভাঙিয়েও খেতে পারতো। যে রায়হান রাফির মতো ডিরেক্টর আমাকে ফোন করেছিল, কিন্তু অপু বিশ্বাস কিন্তু কোনোদিনও বলেনি, বাট আমি শুনিনি। কিন্তু আজকে রায়হান রাফি অপু বিশ্বাস ফোন করেছিল, মানে বুঝতে পারছেন ডিরেক্টর ভালো হলে হবে না, নায়ক নায়িকাও ভালো চাই। যদি নায়ক নায়িকা ভালো হয় না, তো বাজে স্ক্রিপ্টও ওরা দেখবেন, ভালোভাবে প্রেজেন্ট করে সেই সিনেমা হিট করে বেরিয়ে যাবে। তো সেটাই হচ্ছে রায়হান রাফির এখন এরই অবস্থা, বুঝলেন? অপু চাইলে কিন্তু রায়হান রাফির নাম ভাঙিয়ে খেতে পারতো, কিন্তু সে কিন্তু খায়নি, কিন্তু রায়হান রাফি কিন্তু শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নামটাও ভাঙাতে হলো। মানে অপু বিশ্বাসকে কপি করতে করতে বুবলি মহারানী এখন অপু বিশ্বাসের জীবন কাহিনী নিয়ে অভিনয়ও করছে। মানে যে ধ্বংস করেছে অপুর জীবন, সেই মহিলাই অপুর জীবন কাহিনীর মানে সিনেমা করছে, প্রচার করছে। যে ধ্বংস করেছে সেই জীবন কাহিনী প্রচার করছে। আর সেই সিনেমা হিট করানোর জন্য সে অপু বিশ্বাসের নামই ভাঙাতে হচ্ছে। তাহলে বুঝুন আজ অপু বিশ্বাসের এত গন্ধ। অপু বিশ্বাসের নামে জীবন কাহিনী সিনেমা হচ্ছে, সেই সিনেমার নায়িকা হচ্ছে বুবলি। আবার মানে যে সিনেমার মেইন ভিলেন ছিল সেই হয়েছে নায়িকা, মানে যে ভিলেন ছিল সেই হয়েছে নায়িকা। আজকে নায়িকা হয়েও, ভিলেন হয়েও, নায়িকা হয়েও কাজ হলো না, বুঝলেন? তো সিনেমাটাকে হিট করানোর জন্য কিন্তু সেই আসল নায়িকাকেই দরকার হলো, আর সেই আসল নায়িকার নামটাই দরকার হলো। বলে না অপু বিশ্বাসের নামটাই কাফি। ওই অপু বিশ্বাস বলে দিয়েছেন না, প্রেশার কুকার হিট। যান, বলে দিলাম প্রেশার কুকার হিট। অপু বিশ্বাসের সিনেমা বেরোচ্ছে না, তাই অপু বিশ্বাসের সিনেমা নিয়ে আমরা কিছু বলতেও পারছি না। কিন্তু এটা বলতে বাধ্য হলাম যে প্রেশার কুকারে অপুর জীবন কাহিনী রয়েছে, তো সেই সিনেমা তো হিট হবেই ভাই। অপু বিশ্বাস মানে বাংলাদেশের একটা গর্ব, তো তার জীবন কাহিনী নিয়ে সিনেমা তৈরি হলে ভাই, সেই তৈরি নাও যদি হয়, এই যে গল্প বলে দিয়েছে যে অপু বিশ্বাস ফোন করেছিল, তো সিনেমা হিট, ব্যাস। আর কিচ্ছু বলার নেই, সিনেমা হিট, আর কিচ্ছু বলার নেই, সিনেমা টোটালি হিট। মানে আলটিমেটলি এটাই বুঝলাম যে বুবলি ম্যাডাম, আপনার জীবনে অপু বিশ্বাস ছাড়া আপনার কোনো অস্তিত্ব নেই। আজকে অপু বিশ্বাস যদি না থাকতো, তাহলে আপনার জীবনের কোনো অস্তিত্বই থাকতো না, কোনো অস্তিত্বই না। আজকে যদি আপনি এখানে টিকে আছেন, একমাত্র সাকিবের নাম নিয়ে যে মিথ্যা কথাগুলো বলেন তার জন্য, আর অপু বিশ্বাসকে নিয়ে যে আপনি এত কপি করেন, বা অপু বিশ্বাস ছাড়া যে আপনি চলতে পারেন না তার জন্য, না হলে আপনি অস্তিত্বহীন একটা মহিলা হতেন, বুঝলেন? যাক, আর কিছু বলার নেই আমার। আমি অনেক কথা আমার মানে এসেছিলো, আরও অনেক কথা ছিল, বাট এখন আমার মনে পড়ছে না। কারণ আমি তো স্ক্রিপ্ট নিয়ে বসি না, যে স্ক্রিপ্টে যা লেখা থাকবে সেই দেখা দেখি আমি আমার সিনেমা হিট করব। আমি তো ভিডিও দেখি, যে সমস্ত নিউজ পাই, যে সমস্ত কমেন্ট পাই, বা যে সমস্ত নিউজ আমার কাছে আসে মেসেঞ্জারে, সেই সমস্ত নিউজ নিয়ে আমি ভিডিও করি। তো যেগুলো আগে থেকে শুনে টুনে তারপরে সেটা আমি যাচাই করে ভিডিওটা করি। তো অনেক সময় ভিডিও করতে করতে অনেক সময় কিছু মনে থাকে না, পরে মনে পড়বে। তো যাই হোক, আমার কথায় যুক্তি আছে কিনা কমেন্ট করে জানিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বুবলির প্রেশার কুকার থেকে দূরে থেকো। আমি বারণ করব না, কারণ বাংলাদেশের সিনেমা লঞ্চ করেছে মানে, রিলিজ হয়েছে মানে সবারই সব মুভি দেখা উচিত, সবার সব মুভি দেখা উচিত। কারণ বুবলির প্রতি আমাদের একটা মানে রাগের কারণ হচ্ছে বুবলি আমাদের পছন্দের নায়িকার সংসার ভেঙেছে, তার জন্য আমরা বুবলি সিনেমাটাকে বয়কট করতে পারি, অনলি ফর বুবলির জন্য। যে বুবলি আমাদের প্রধান নায়িকা বা আমাদের পছন্দের মানুষের সংসার নষ্ট করেছে, তাই তাদের সিনেমা আমরা বয়কট করব। সে তার মধ্যে যদি অপবিশ্বাসের জীবন কাহিনী থাকে, যত কাহিনী থাকুক, সে সিনেমা আমরা দেখবো না। তো এইটুকু একমাত্র অপু ভক্তদের কাছে আশা রাখতে পারি যে ঈদে আর যাই করবেন না কেন, অ্যাটলিস্ট অপুর জীবন কাহিনী জানতে গিয়ে আপনি বুবলির সিনেমাটা দেখবেন না। কারণ অপুর রিয়েল জীবন কাহিনী আশা করি 17 সাল থেকে এই অবধি আমরা সবাই জানি। আর নতুন করে জানার আমাদের কিছু নেই। আর যদি নতুন করে জানার ইচ্ছা থাকে, সেটা অ্যাটলিস্ট সিনেমাটা হল থেকে নেমে গেলেই আপনারা জানতে পারবেন। কারণ ওই সিনেমার কত অংশ সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন, বা ওই সিনেমা ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন। তো এই জন্য বলি, অ্যাটলিস্ট অপু ভক্তদের যে বুবলির জন্য সিনেমাটাকে একটু বয়কট করুন, বুবলি অনলি ফর বুবলির জন্য। কারণ বুবলিকে পছন্দ করি না, কারণ সে আমাদের পছন্দের মানুষের সংসার নষ্ট করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।